হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে হচ্ছে হরিনাম হচ্ছে, আজকে অধিবেশ। তা কালকে একটা জিনিস ঘটনা ঘটে গেছে, তাই তোমাদের চলো তোমাদের দেখায়। আর কালকে আমাদের এখানে পোল পড়ে গেছে, আমাদের গায়ে লাগানো একদম পোল পড়ে গেছে। আর এখানটায় আর একটা কাকিমার বাড়িতে আম গাছের ডাল পুরো ভেঙে গেছে। চলো তোমাদের দেখায়। এই যে পোলটা দেখো কীরকমভাবে ভেঙে গেছে, একদম আর্ধেক হয়ে গেছে, গোড়া থেকে উপরে যায় না। দেখো কোথায়, দেখো কোন কোন জায়গাটাতে আমাদের একদম জানলার কাছে একদম ভেঙে আছে। আর যদি পড়ে যেত, মানে যদি পড়ে যেত আমাদের কাজটা ভেঙে যেত। আর তারগুলো দেখো কীভাবে ছিটিয়ে আছে, দেখো তারগুলো দেখেছো। আর এদিকে কাকিমাও ঝাড় দিচ্ছে, এদিকে কাকিমা এই যে গাছ, আম গাছটা পুরো এই ডালটাও পুরো ভেঙে গিয়েছিলো, দিতে আমাদের মনে হয় কান এসে পড়েছিল। দেখো কেউ মোটার ডাল, ওদের ওদের এটাও ভেঙে গেছে, আমাদের এখানেও ভেঙে গেছে। আরগুলো দেখো কীভাবে ছিটিয়ে আছে, দেখেছো। দেখো তাই এই যে জলের জন্য, বৃষ্টির জন্য মানে প্যান্ডেলটা করা হয়নি, তো এখন প্যান্ডেলটা করছে। বাসপ তো হয়ে গেছিলো, তো এখন কাপড় মাপড় টাঙা আছে। আর এই যে ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণ পুজো করবে। আর দেখো রাস্তায় কীভাবে কাদা, একদম প্রচণ্ড পরিমাণে কাদা, জল জমিয়ে গেছে। আর এই যে দেখো পুরোটা প্যান্ডেল হবে একদম। এদিকে দেখো দেখো কীভাবে কাদা, দেখেছো। এই তো আমাদের বাড়ির সামনে দিকে পুরো কাদা, একদম ল্যাপাচ্ছে একদম কাদা। তা এই যে সব পুজো নেই, তাই আজকে তো সন্ধ্যেবেলা থেকে অধিবেশ, মানে গান শুরু হয়ে যাবে। আজ থেকে 4 দিন পুরো গান হবে। তা চলো। তা অধিবেশে যে পুজোটা হয়, সে পুজোটা হচ্ছে মায়ের পুজো। তা মাকে তো নিয়ে আসা হয়নি, মায়ের পিঠেতেই যা পুজোটা হয়। তা হোম হচ্ছে। তা পুজোটা অর্ধেক হয়ে গেছে, তারপর মনে পড়ছে যে আমার একটু ভিডিওটা করাটা উচিত ছিল। দিতে হোম হচ্ছে, দেখো হোমে আগুন নেবানোর জন্য জল মানে শান্তি জল ঢালবে। দেখো ওই যে মানে দিয়াটাকে বলছে জল ঢাল দিতে, তাই দেখো কুশি করে জলটা ঢাললো, আবার দেখো ঢালবে। তা চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। তারপরে এই যে চলে এসছে মানে পোল তুলতে আর লাগাতে, নতুন পোল। তা দেখো কত অনেকজনা চলে এসছে, সব কারেন্টের লোক ফোক সব চলে এসছে। আমাদের পাড়া থেকেও কয়েকজনা মানে করে সাহায্য করেছে। ওটা উপর থেকে দেখো পোলটা কীভাবে ওদিক থেকে টানছিল বলে, তাই পোলটা ওদিকটা পড়েছে। আর ওদিক থেকে যদি না টানতো তাহলে আমাদের গ্রিল মিল সব ভেঙে যেত, একদম পুরো একদম কাঁচ ভাঙতো ওপরকার জানলার। আর দেখো পোলটা কীভাবে প্যাঁচাকোনাভাবে পড়েছে, দেখেছো। তাই এই পোল সব খোলাখুলি হবে, তারপরে মানে ঠিক সারা হবে। তারপরে তোমার হচ্ছে রাতে মানে আর দেখানো মনে ছিল না, ঘুমিয়ে গেছিলাম, একটু গানও শুনছিলাম। দিয়ে পরে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, মানে হরিনাম দিচ্ছিলো, তো সেই বাড়িতে চলে এসেছি খেতে, খাওয়া দাওয়া করতে। তাই মা আমি সবাই মিলে চলে এসেছি। তাই এটা ওদের ছাদে খাওয়াচ্ছে, মানে ভাত তরকারি এসব, ডাল এসব খাওয়াবে। তাই দেখো দোতলার উপরে ছাদে, খোলা ছাদে একদম খাওয়াচ্ছে। আর গরমও সেদিনকার ভীষণ পড়ছে, মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। চারিদিকে বাইরে দেখে নাও, দেখো পুরো ছাদটা জুড়ে খাওয়াচ্ছে। তার এদিকে রান্নাটাও হচ্ছে, এদিকে ভাত আবার হচ্ছে, অনেক লোকই বলেছে। তাই এই দেখো বসে পড়েছি আমরা। বসে পড়ে এ দেখো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তারপরে পাঁপড় ভাজা। আমাকে 3টে দিয়েছিলো। আমি মাসিকে বলছি তুমি 3টে পাঁপড় দিয়েছো কেন, আর একটা পাঁপড় দাও, তাই 3 শত্রু হবে তোমার সঙ্গে। দিয়ে মাসি একটা, পাশে বাড়ি একটা মাসি আবার একটা আমাকে দিল পাঁপড়। আর এদিকে তরকারিও চলে এসছে। এই যে মাসিকে বলছি, মাসি ওই দিকটা দিচ্ছিলো, মাসি বলছে ঠিক আছে আমি যাই, গিয়ে দিচ্ছি তোকে। এরকমকে দিয়েছে পাঁপড়। তা চলো খেয়ে নিই। দিয়ে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম, বাড়ি চলে আসলাম। দেখছি অধিবেশ শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে শুনতে, গান শুনতে। তাই দেখো শুনছে। আর ওদিকে পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, দেখে অধিবেশে গান শুরু হয়ে গেছে। তাহলে চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। তো অধিবেশ শোনার পর বাড়িতে এসে ঘুমিয়ে ক্লান্ত হচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে পরের দিন সকালবেলা মর্নিং তোমাদেরকে। আর দেখো এক বালতি, দেখো মানে ফুল পড়ে, মানে পাতা পড়েছে নাজনির গাছের। দেখো ডালপালা একদম পুরো ফাঁকা, কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। দেখো মা ঝাড় দিচ্ছে সকালবেলা উঠে, মায়ের তো ঝাঁটানোর কাজ। আর দেখো আমার ছেলে দেখো হাই করে দিচ্ছে। আর দেখো আমাদের গাছে কত লেবু এসছে, দেখো মানে অনেক লেবু এসছে, ছোটো 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 পুচকু। আমাদের 12 মাসি গাছ, এটা 12 মাসই লেবু হয় গাছটায়। দেখো কত প্রচুর পরিমাণে লেবু এসছে, দেখেছো। এই যে ছোটো 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 সব লেবু এসছে। আর আজকে হচ্ছে গান শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আর এদিকে গানও এদিকে গানও হচ্ছে, কীর্তন হচ্ছে এদিকে। এই যে তাও জুম করে দেখালাম, তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সকালবেলাতে কেউ বসবে না, সবারই তো বাড়িতে কাজ আছে। তাই আর হরিনাম তো বন্ধ করতে নেই, হরিনাম তো চালিয়ে যেতে হয়। তাই সকালবেলায় দেখো পুরো ফাঁকা, দেখেছো, কেউ নেই বসে। তা ওদের ওদের তো করতেই হবে, যেহেতু তিন রাত্রি,
হরিনাম করতে পারে। দিকে দেখো খ্যাস দিয়েছে সব, মানে কাদা হয়েছিল বলে রাস্তায়, দেখেছো। তো অনলাইনে আমি একটা আয়না অর্ডার করেছিলাম, দেয়াল আয়না, তাই দেখো আয়নাটা চলে এসেছে আর তা লাগানো হয়ে গেছে। দেখো অনেকটা সুন্দর লাগছে, অনেকটা বড় আয়নাটা, কাজটা অনেকটা বড়, খুবই ভালো এসেছে জিনিসটা। তা আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তাই দেখো খুব সুন্দর, অনেকটা বড়। তারপরে এই যে বিকাল টাইমটা দেখো কি আমরা সবাই নাচ করছে, দেখো গানের তালে তালে। তা আমরা সবাই বসে আছি। আমাকে মানে প্রথমে আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাকলো, ডেকে বললো চলে আসো, মানে ওরা তো জানে যে আমি ভিডিও করব, ব্লগ করব, ওই জন্য আরও আমাকে বেশি করে ডাকে ওরা ব্লগ করার জন্য। তাই এই যে আমি বসে বসে করছি, আমাকে পাশে একটা মেয়ে বলছে তুমি বসে করছো কেন, দাঁড়িয়ে করতেই আমার জন্য বসে করে দাঁড়াতে পারছি না। পরে আমি দাঁড়িয়েছি। আর ছেলেগুলো এমন, আমি যে ভিডিও করছি ওরা ছেলেগুলো বুঝতে পেরেছে, ছেলেগুলো দেয়ালে আপডাল হয়ে নাচছে, সামনেও আসে না। দেখো কত ভিড় হয়েছে, দেখো দিনের বেলা কত ভিড় হয়েছে, আর লোকে গ্যাঞ্জাম হচ্ছে দেখো কেমনভাবে। আর একটুখানি পরে হচ্ছে রাস হবে, যেহেতু দুপুর মানে বিকালে রাস হবে, আর রাতেও রাস হবে। তাই দেখো সব নাচতে দেখো কীভাবে। আর দেখো ওই দেখো ছেলেটাকে আমি তাও দেখিয়েছি, ছেলেটা বুঝতে পারছে যে আমি ভিডিওটা করছি, দিয়ে ওদিকে বারবার সরে যাচ্ছে দেয়ালে পানে। আর এই যে আমার বৌদি নাচছে, তারপরে আমাকে বলছে তুমি একটু নাচো, আমাকে একটু ঠেলে দিচ্ছে বারবার যে তুমি নাচো একটু। আমি বলছি না আমি নাচবো না, কেমন লজ্জা লজ্জা লেগেছে। সবাই আছে, আর আমি ধর বউ মানুষ নাচলে কেমন লাগে না, খারাপ লাগে না। আর ওরা তো সব পাড়ার মেয়ে নাচছে, না আমি বলছি আমি ভিডিওই করি, ভিডিওটাই আমার ভালো, ঠিক আছে। দিয়ে ওদিকে বৌদি সবাই নাচছে, ওরা তো সব পাড়ার মেয়ে, কোনো অসুবিধা নেই। আর বউ মানুষ নাচে কীরকম লাগে সবাই বলবে, এই নাচতে পাড়ার বউ হই, কেমন লাগে। তা আমি বলতে আমি ভিডিও করে দিয়ে দেখো সব ভিডিও করছি, নাচতে দেখো কীভাবে। আর গানটা হেভি মানে মানে করছিলো, মানে সুর তুলে হেভি করছিলো গানটা। তারপরে এই যে রাসলীলা শুরু হয়ে গেছে, এদিকে প্রথমে নাচ থেকে শুরু হবে রাসলীলা। সবাই নাচতে, কৃষ্ণটাকে আর এই মেয়েটাকে খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দরভাবে সেজেছিল, দারুণ। আর কৃষ্ণটা খুব নেচেছে খুব ভালো। আর আমরা এদিকে বসে আছি, আমার ছেলেকেও নিয়ে বসে পড়েছি, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, দিয়ে বসে দেওয়া হয়েছে। আর দেখো শুরু হয়ে গেছে রাসলীলা। আর দেখো কৃষ্ণকে দেখো কীভাবে প্রণাম করছে মানে রাজা। তারপরে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে ভিখারির সঙ্গে, আর রাজার যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে দেখো খুব সুন্দর লাগছে, চারিদিকে মেয়েরা সব নৃত্য করছে, এরা সব মানে দুই মেয়ে সখী নাকি বেশ বলছো, এরা সব নাচ করছে। দেখো মন দিয়ে রাজার কাছে গিয়েছে, রাজাকে বলছে আমার বাবাকে দেখেছো, মানে এরকম একটা যাত্রাপালা হচ্ছে। আর এই যে রাজার একটা দাসী ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে তারপরে যে ঘুমিয়ে যাবে একদম পুরো একদম নিদ্রায়, ঝাড় দিচ্ছে, নাচ গানের মানে গান হচ্ছে, হরিনামটা হচ্ছে, হরিনামের তাদের নাচছেও আর এক মুছছে। আর তারপরে এই যে কৃষ্ণ আর হচ্ছে ওই সখীটা মিলে, দুজনে মিলে এই মানে দাসীটাকে মানে একদম পুরো নিদ্রায় ঘুমিয়ে দিয়েছে, স্বয়ং পাঠিয়ে দিয়েছে। আর নাচতে নাচতে চলে গেল, যে যতক্ষণ কেউ না এসে তুলবে ততক্ষণ তুই উঠবি না, এরকম বলে চলে যাচ্ছে। দিয়ে নাচতে দেখো, নাচটা খুব সুন্দর করেছে। আর তারপরে এই যে রাধা চলে এসেছে, রাধা তুলে মানে তুলে দিয়েছে একদম ঘুম থেকে, দিয়ে কাঁদছে দেখো, মানে খুব সুন্দর হয়েছে, লীলাটা খুব সুন্দর হয়েছিল। আমি বেশি তুলতে পারছি না, আমার খুব যন্ত্রণা করছিলো, মাথা যন্ত্রণা করছিল, তাই আমি চলে গেছিলাম, আর বেশি তোমাদের দেখাতে পারলাম না। তারপরে দেখো সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, মানে ওইটা দেখাতেই পারলাম না, যেহেতু আমার মাথা যন্ত্রণা করছিল, আমি গিয়ে শুয়ে পড়েছি, খুব যন্ত্রণা করছিলো। তারপরে সন্ধ্যেবেলায় দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই যে রাধাকৃষ্ণ আমাদের এই ছোট্ট, একদম দারুণ লাগছে না, তোমরা কমেন্টে জানি কত সুন্দর লাগছে না। আর এই যে সব নাচতে শুরু করে দিয়েছি রাধাকৃষ্ণ মানে সন্ধ্যা আরতির সময় শুয়ে, আমাকে এখানেও আমাকে ডেকেছে, আমি মানে ঘুমিয়ে গেছিলাম। তাই অনেকজন হয়ে গেছে ওই রাসলীলা দেখার পর, তো অনেকে হয়তো বাড়ি চলে গেছে, কেউ তো মানে ক্লান্ত হয়ে গেছে, তাও অনেকজন দেখছে। তাই এই যে দেখো কীভাবে নাচছে, দেখো সবাই দেখো পুরোহিত কীভাবে নাচছে, দেখো কত সুন্দর লাগছে না। আর এই পুরোহিতটা 12 মাসই পুজো করে। আর আমরা সবাই নেচেছি, মানে আমি পেছনে ছিলাম, আমাকে তো দেখতে পাবো না, আমি তো একদিন তোমাদের বলেছি যে আমি ব্লগ করি নিজে নিজে, তাহলে আমাকে কে দেখাবে বলো, আমাকে তোমরা কেউ দেখতে প্রথম ছিল আমাকে দেখতে পাবা, মানে ইন্ট্রো দেওয়ার সময় আমাকে দেখতে পাবো, তারপর আমাকে দেখতে পাবো। ফোনটা আমি ঠিকমতো ধরতে পারি না, ওই জন্য আমাকে দেখতে পাও না তোমরা। আর এই যে নাচ শুরু হয়ে গেছে অলরেডি, সবাই নাচতে শুরু করে দিয়েছে। আমাকে বলছিল যে তোমাকে দেখায়, আমি বলছি না থাক, আমাকে দেখাতে হবে না, আমি ভিডিও করে ওদেরকে ওরা মানে নাচুক, ওরা সবাই নাচছিলো।
দেখো কীভাবে নাচছে সব, একদম পাড়ার মেয়ে কটা মিলে অনেক বউ নাচছিল। সন্ধ্যা আরতির সময় বউ মেয়ে সবাই নাচে এখানটায়। তারপর সন্ধ্যা আরতির পর সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে দেখো আবার কীর্তন শুরু হয়ে গেছে, সব বসে পড়েছে। দেখো মানে এরকম ফাঁকা রাসলীলা হয়েছিল বলে এই বস্তাগুলো পাতা ছিল, দেখুন তো সব চলে গেছে। এদিকে কীর্তনটা শুরু হয়ে গেছে, কীর্তন হচ্ছে। আর দেখো লোকও অনেক কমে গেছে, অনেক লোক কমে গেছে এখন। এবার সেরকম লোক হয়নি, গেলবার অনেক লোক হয়েছিল, এবার সেরকম অতটা লোক হয়নি, কেন কি জানি বুঝতে পারিনি। আর এদিকে দেখো দোকানও বসে পড়েছে, বাদামের দোকান, বাদামের দোকান, ফুচকার দোকান, সব দোকান বসেছে। তাহলে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা এইটুকুনি পর্যন্ত শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই, আর পরের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে।